তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে দেখো তোমাদের কিন্তু যে শিক্ষা বিজ্ঞান রয়েছে সেই এডুকেশনে দেখো এর আগে কিন্তু আমি তোমাদের থার্ড সেমিস্টারে যে রয়েছে এডুকেশনের গ্রুপ এ, সেই গ্রুপ এ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে রয়েছে তোমাদের গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে রয়েছে তোমাদের দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ঠিক আছে, এখান থেকে তোমাদের রয়েছে ইউনিট আজকে ওয়ান। এই ইউনিট ওয়ান এবং পার্ট ওয়ান এর মধ্যে তোমাদের থাকছে দেখো সম্পূর্ণ উত্তর সহ এমসিকিউ। দেখে নাও 2026 এবং 27 সেশনে তোমরা যারা সেপ্টেম্বরে তোমাদের তোমাদের এই পরীক্ষা, তোমাদের এডুকেশন পরীক্ষা দেখো। তো দেখো এই যে 28 তারিখে পরীক্ষার জন্য, শিক্ষা বিজ্ঞানের পরীক্ষার জন্য দেখো থার্ড সেমিস্টারে তোমাদের নিয়ে এসেছি দেখো গ্রুপ বি। এই গ্রুপ বি থেকে থাকছে তোমাদের 20 নম্বরের। আর 20 নম্বরের মধ্যে রয়েছে দেখো তোমাদের রয়েছে আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এখানে রয়েছে ইউনিট ওয়ান। আর ইউনিট ওয়ানের মধ্যেই রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, মানে স্পেশালিস্ট যে সমস্ত রয়েছে, স্পেশাল চাইল্ড, সেই স্পেশাল চাইল্ড থেকে তোমাদের আর অন্তর্ভুক্তি ইনক্লুসিভ যে এডুকেশন রয়েছে, এখান থেকে পার্ট ওয়ান থেকে তোমাদের থাকছে আজকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাদের ধৈর্য রয়েছে এবং যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, যারা 28 তারিখে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিও। চলো, রয়েছে ব্রেল পদ্ধতিতে। দেখো ব্রেল পদ্ধতিতে লেখার জন্য কয়টি বিন্দু বা ডট ব্যবহার করা হয়, এই কোশ্চেনটি কিন্তু অনেকবার অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে। উত্তর কিন্তু হবে 6টি। কোশ্চেনটি ইজি এবং তোমরা জানো ব্রেল পদ্ধতিতে যে ডট থাকে, সেই ডট কিন্তু রয়েছে, টোটাল রয়েছে কিন্তু 6টি। ঠিক আছে, 6টি রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ব্রেল পদ্ধতির আবিষ্কার করেন কে। এই কোশ্চেনটি দেখো এসছে কিন্তু 2015 সালে। দেখো লুই লুই ব্রেল। ঠিক আছে, লুই ব্রেল। উত্তর কিন্তু হবে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, লুই ব্রেল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের স্টাইলাস। দেখো এই স্টাইলাস নামক যে কলমটি কোন ধরনের শিশুদের শিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। দেখো 17 এবং 23 সালে এসছে। এটি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী যে সমস্ত আহ, শিক্ষার্থী রয়েছে বা শিশুরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কলমটি, স্টাইলাস কলমটি কিন্তু ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে। চারে রয়েছে দেখো যেই কোশ্চেনগুলো আমি দিচ্ছি এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার কথা নয়। আশা করি এর বাইরে থেকে তোমরা কোনো কোশ্চেন পাবে না। আমি যা দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে এবং পরীক্ষার পরে তোমরা মিলিয়ে নেবে। দেখো মুখ ও বধির শিশুদের শিক্ষার জন্য অঙ্গভঙ্গি পদ্ধতি বা সাইন ল্যাঙ্গুয়েজ কে প্রবর্তন করে। উত্তর কিন্তু হবে দেখো হুয়ান পাবলো বনেট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু উত্তর কিন্তু হবে সি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো আহ 5 নম্বরের প্রশ্ন রয়েছে CWSN এর সম্পূর্ণ রূপ কিংবা অর্থ কি। অনেকবার পরীক্ষা এসেছে উচ্চ মাধ্যমিকে। দেখো উত্তর কিন্তু হবে সিতে চাইল্ড উইথ, ডাব্লু তে কিন্তু উইথ। ঠিক আছে, স্পেশাল স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, CWSN। ওকে, পরে রয়েছে দেখো, পরে কোশ্চেন রয়েছে আংশিক দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পড়ানোর জন্য কোন ধরনের বই ব্যবহার করা উচিত 2018 সালে। উত্তর কিন্তু হবে লার্জ প্রিন্ট। ঠিক আছে, লার্জ প্রিন্ট অর্থাৎ বড় অক্ষরের কিন্তু বই, যারা চোখে কম দেখতে পায়, ঠিক আছে, তাদের জন্য। এরপরে রয়েছে তোমাদের সাথে সাথে রয়েছে দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের একটি প্রধান পদ্ধতি হলো কি, ব্রেইল পদ্ধতি। তোমরা জানো ব্রেল পদ্ধতি একটু আগে আলোচনা করা হয়েছে, 6টি যারা চোখে দেখতে পায় না তাদের জন্য ব্রেল পদ্ধতি খুবই কার্যকরী। এরপরে দেখো লুইস ব্রেল কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছে, মানে যেটি এই ডট ডট অর্থাৎ 6টি বিন্দুর। দেখো বুদ্ধি বিকাশ জনিত প্রতিবন্ধকতা, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এই পরিমাপের ক্ষেত্রে বুদ্ধাঙ্ক বা আইকিউ, ঠিক আছে, কত কত রকম, কত রকম একসঙ্গে হবে, কত রকম হওয়া স্বাভাবিক বলে ধরা হয়। উত্তর কিন্তু হবে দেখো 70। উত্তর কিন্তু হবে তোমাদের 70, বি ইজ দা কারেক্ট আনসার। এটি কিন্তু দেখো বিশেষ করে এই ইন্টেলেকচুয়াল যে ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে যাদের ক্ষেত্রে, তাদের কিন্তু 70-এর কম হয়। ঠিক আছে, এরপরে রয়েছে 9-এ রয়েছে দেখো ভারতের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার আইন। দেখো RPWD অ্যাক্ট কত সালে সংশোধিত ও পাশ হয়। উত্তর কিন্তু হবে দেখো 2016 সালে, বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখো এই কোশ্চেনটি কিন্তু 2017 এবং 23-এ দিয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ রয়েছে শ্রবণ প্রতিবন্ধকতা পরিমাপ করার একটি আহ, এককটিকে কি বলা হয়। উত্তর কিন্তু হবে ডেসিবেল। ঠিক আছে, শ্রবণ প্রতিবন্ধকতা মানে ডেসিবেল, তোমরা জানো শব্দ পরিমাপের যেটি রয়েছে একক, ডেসিবেল। ঠিক আছে,
যাকে শর্টে বলা হয় কিন্তু ডিবি, ডেসিবেল। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এরপরে তোমরা যারা 120 উপরে হলে কানের পর্দা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত যেতে পারে। এরপরে রয়েছে তোমাদের 11 মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের জন্য হাতের আঙ্গুল চালনা বা অঙ্গভঙ্গিমূলক পদ্ধতিকে কি বলা হয়? দেখো এটা কিন্তু 17 এবং 24 এসছে। এটি কিন্তু হবে তোমাদের ম্যানুয়াল পদ্ধতি, ঠিক আছে, ম্যানুয়াল পদ্ধতি, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পড়ার ক্ষেত্রে বা পঠনগত অক্ষমতাকে, রিডিং ডিসেবিলিটি কে কি বলা হয়? মানে যারা পড়তে পারে না, পড়ার ক্ষেত্রে যারা অক্ষমতা, তারা কিন্তু এই ডিসলেক্সিয়া যে এক ধরনের রোগ রয়েছে, ঠিক আছে, এটি কিন্তু এক ধরনের রোগ, ঠিক আছে, ডিসলেক্সিয়া, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো 13তে রয়েছে রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশন কত সালকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করে? দেখো 1981 সালে, ঠিক আছে, 1981 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে অটিজম। দেখো রয়েছে 14তে অটিজম নামক মানসিক বিকাশ জনিত ত্রুটিকে প্রথম কে চিহ্নিত করেন? 2022 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো লিও ক্যানার, ঠিক আছে, লিও ক্যানার, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 15তে রয়েছে নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে একটি ইনফরমাল সংস্থা হিসাবে কাজ করে? এটি কিন্তু তার পরিবার, ঠিক আছে, পরিবার কিন্তু কোনো সংস্থা নয়, পরিবার কিন্তু অনানুষ্ঠানিক, ঠিক আছে, অনানুষ্ঠানিক ভাবে কিন্তু কাজ করে, ইনফরমাল ভাবে কাজ করে কিন্তু পরিবার, ঠিক আছে। এই অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে একটি অনানুষ্ঠানিক, ঠিক আছে, ঠিক আছে, এটি কিন্তু হবে পরিবার। দেখো এরপরে তোমাদের বলে দিচ্ছি তোমাদের দ্বাদশ শ্রেণী, অর্থাৎ তোমরা যারা এই 28 যারা পরীক্ষা দিতে চলছো, তো এডুকেশন সাবজেক্টের থার্ড সেমিস্টারের এমসিকিউ সাজেশন উত্তর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যারা পিডিএফ নেবে। আর পিডিএফ নিতে গেলে তোমাদের পেমেন্ট করতে হবে 9062386679। দেখো 95 তোমরা পেমেন্ট করলেই কিন্তু তোমরা পিডিএফ এর সম্পূর্ণ উত্তরগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে। দেখো প্রথমেই বলেছিলাম ডাউনলোড করতে পারবে। আর এই ডাউনলোডের পরে তোমরা কিন্তু জেরক্স পর্যন্ত করতে পারবে। জেরক্স করে কিন্তু নোটসের আকারে তোমরা কিন্তু পেজগুলো উল্টে তোমরা পড়তে পারবে, ঠিক আছে। এরপরে চলো রয়েছে তোমাদের চ্যাপ্টার। দেখো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন উইথ আনসারের মধ্যে এগুলো কিন্তু টোটাল পাচ্ছ, যে তোমাদের ইউনিট বা চ্যাপ্টার রয়েছে টোটাল পাবে একটা পিডিএফ এর মধ্যে। ওই একটা পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, যারা নেবে জেরক্স করে নিয়ে নেবে, ঠিক আছে, অথবা মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবে। চলো রয়েছে দেখো রয়েছে ডেকটাইলোলজি। দেখো রয়েছে ডেকটাইল, এই ডেকটাইলোলজি রয়েছে পদ্ধতিটি কাদের শিক্ষাদানের জন্য ব্যবহার করা হয়? দেখো ডেকটাইলজি, তো এই ডেকটাইলোলজি দেখো রয়েছে যেটি, এটিকে এই পদ্ধতি মানে শিক্ষাদানের পদ্ধতি কাদের জন্য ব্যবহার করা হয় 2014 এবং 19 সালে দিয়েছে। এটি কিন্তু হবে মুখ এবং বধির যে সমস্ত শ্রবণ প্রতিবন্ধী রয়েছে, ঠিক আছে, মুখ বধির যারা রয়েছে আর কি, যাকে বলা হয় বোবা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিক্ষাদান পদ্ধতি আর ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্রেল। এই ব্রেল লেখা বা পাঠ করা হয় কোন দিক থেকে কোন দিকে? দেখো এটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, বাম দিক থেকে কিন্তু ডান দিকে এটি কি করা হয় বলতো? বাম দিকে, সরি, বাম দিক থেকে তোমাদের ডান দিকে এটি কি করা হয়? পাঠ করা হয়, ঠিক আছে। এরপরে রয়েছে বা লেখা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য তৈরি স্ক্রিন রিডার নামক যে সফটওয়্যারটি কোথায় ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে অবশ্যই কম্পিউটারে কিন্তু ব্যবহার করা হয়। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19। দেখো টক বুক, এই টক বুক বা টক মানে কথা বলা বই কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে, যারা চোখে দেখতে পায় না। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে লুই ব্রেইল কত সালে দৃষ্টিহীনের জন্য পঠন লিখন পদ্ধতি ব্রেইল আবিষ্কার করেন? দেখো 14 এবং 24 সালে দিয়েছে। এটি কিন্তু হবে 1829 সালে। 1829 সালে কিন্তু এই পদ্ধতি আবিষ্কার তথা ব্যবহার হয়। এরপরে রয়েছে 21-এ কলকাতায় প্রথম মুখ ও বধির
বিদ্যালয়। ক্যালকাটা দেখো রয়েছে ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম্প স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর কিন্তু হবে দেখো 1893 সালে, 1893 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ মূক ও বধিরদের শিক্ষা দেওয়ার জন্য লিপ রিডিং বা অস্ত্র পঠন পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? উত্তর কিন্তু হবে দেখো কেটি অ্যালকর্ন। ঠিক আছে, এই কেটি অ্যালকর্ন মূক ও বধিরদের শিক্ষা দেওয়ার জন্য যে লিপ রিডিং বা অস্ত্র পঠন পদ্ধতি কিন্তু চালু করেছেন। এরপরে রয়েছে বিশেষ শিক্ষার স্পেশাল এডুকেশন। এই স্পেশাল এডুকেশনের অন্যতম প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কি? 2017 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আত্মনির্ভর ও স্বাবলম্বী করে তোলার জন্য কিন্তু এই স্পেশাল এডুকেশনের যে অন্যতম প্রধান লক্ষ্য। এরপরে রয়েছে দেখো যখন আমরা বিএড করেছি, ঠিক আছে, যখন আমরা বিএড করেছি, তো আমি বিএড করেছি চুঁচুড়া থেকে, চুঁচুড়া কলেজ অফ এডুকেশন হুগলি। ঠিক আছে, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে চুঁচুড়া কলেজ অফ এডুকেশন হুগলি। তো এখানে দেখো রয়েছে, এখানে গঙ্গার পাড়ে কিন্তু একটি মানে স্পেশাল যে রয়েছে সেই স্পেশাল চাইল্ড মানে বিশেষ যে সমস্ত শিশুরা রয়েছে, তো বিশেষ ক্ষমতা সম্পূর্ণ যে সমস্ত শিশুরা রয়েছে কিংবা বিকলাঙ্গ, তো সেখানে কিন্তু তাদের জন্য আলাদা করে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা তৈরি করেছে এবং সেখানে কিন্তু শিক্ষা দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, খুব না গেলে তোমরা ওই সব জায়গায় বুঝতে পারবে না কতটা কষ্ট লাগে, এবং বিভিন্ন টাইপের শিশুরা কিন্তু সেই সমস্ত জায়গায় বিশেষ করে ভর্তি হয়, এবং বিশেষ বিকলাঙ্গ বা অন্যান্য যে মুখ বধির বলো কিংবা বিকলাঙ্গ যে বিভিন্ন ভাবে যে রোগাক্রান্ত, সেই সমস্ত তারা মানসিকভাবে যে বিপর্যস্ত, সেই সমস্ত শিশুরা দেখো তাদের জন্য বিভিন্ন স্কুল রয়েছে। এক একটা সাইডে কিন্তু এক এক রকম তারা পড়াশোনার জন্য এক একটা বিদ্যালয় তাদের জন্য আলাদা আলাদা রয়েছে। তথাপি সেই সব স্কুলে যখন তুমি যাবে, বিদ্যালয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে সেই বিশেষ মানে বিশেষ চাইল্ড মানে স্পেশাল যে সমস্ত চাইল্ড গুলো রয়েছে তাদের কতটা মানে কষ্টকর এবং তারা কিভাবে পড়াশোনা করে তোমরা কিন্তু বুঝতে পারবে। না গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমরা প্র্যাকটিক্যালি ওই সমস্ত স্কুলে আমরা গিয়েছিলাম সার্ভে করার জন্য। দেখো, একটি শিখন অক্ষম শিশু, লার্নিং ডিসেবল চাইল্ড মানে বুদ্ধাঙ্ক আইকিউ, ঠিক আছে, যে রয়েছে সাধারণত কত হয়? দেখো, এই কোশ্চেনটি কিন্তু 2019 এবং 22 সালে দিয়েছে। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষাবিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আর আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখো। 90 থেকে দেখো তোমাদের 110 হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 25-এ রয়েছে নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করার জন্য একটি বড় প্রাতিষ্ঠানিক বা বিদ্যালয়ের বাধা? উত্তর কিন্তু হবে দেখো পর্যাপ্ত। দেখো, এতে রয়েছে পর্যাপ্ত পরিকাঠামো ও নমনীয় পাঠ্যক্রমের অভাব রয়েছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 26-এ দেখো সালামানকা, এই সালামানকা ঘোষণা কত সালে গৃহীত হয়? দেখো, সালামানকা কিন্তু গৃহীত হয় কিন্তু 1994 সালে। ঠিক আছে, 1994 সালে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 27-এ রয়েছে দেখো 27-এ রয়েছে তোমাদের শ্রবণ ক্ষমতার মাত্রা নির্ণয় করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে দেখো অডিওমিটার, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার অডিওমিটার। এরপরে রয়েছে আমাদের ভারতের প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? অমৃতসরে, অর্থাৎ এটি রয়েছে কিন্তু পাঞ্জাবের অমৃতসরে। এরপরে দেখো, এটি কিন্তু অনেকবার দিয়েছে 2014-19-এ। এরপরে রয়েছে প্রথম প্রতিবন্ধী অধিকার আইন, ঠিক আছে, পিডব্লিউডি অ্যাক্ট কত সালে পাশ হয়? 16 এবং 20-তে দিয়েছে দেখো, এটি কিন্তু 1995 সালে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ব্রেইল লেখার বিশেষ টাইপ রাইটার কি নামে পরিচিত? দেখো ব্রেইলার, ঠিক আছে, উত্তর কিন্তু হবে ব্রেইলার, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 31-এ কোঅপারেটিং লার্নিং বা সহযোগী শিক্ষণ কোন ধরনের শিক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল? 17 এবং 24-এ দিয়েছে। দেখো, এটি কিন্তু হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। কোঅপারেটিং লার্নিং বা সহযোগী শিক্ষণ, ভিবিআই, খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি। এরপরে রয়েছে 32-এ দেখো ব্যতিক্রমী শিশু মানে
এক্সেপশনাল চিলড্রেন, এই এক্সেপশনাল চিলড্রেন বা ব্যতিক্রমী শিশু কাদের বলা হয়? দেখো উত্তর কিন্তু হবে গড়, দেখো উত্তর কিন্তু হবে গড় শিশুদের থেকে আলাদা, আলাদা উভয়কেই, মানে গড় শিশুদের শিশুদেরকে শিশুদের থেকে আর কি, শিশুদের থেকে আলাদা উভয়কেই কিন্তু বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্রেইল, এই ব্রেইল লেখা বা টাইপ করার যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে ব্রেইল বোর্ড, ঠিক আছে। উত্তর কিন্তু সরি সরি এক্সট্রিমলি সরি, রয়েছে ব্রেইল স্লেট, ঠিক আছে, ব্রেইল স্লেট। ওকে, এরপরে রয়েছে দেখো এক ধরনের স্লেট টাইপের রয়েছে এবং 6টি দেখো ডট থাকে বা ফুটো থাকে বলতে পারো এরকম, ঠিক আছে। এটা এটা কিন্তু ব্রেইল স্লেট বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 34 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য অষ্ট পঠন এবং লিপ রিডিং পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন কে? উত্তর কিন্তু হবে দেখো কেটি অ্যালকন, ঠিক আছে, কেটি অ্যালকন বিজ দ্য কারেক্ট আনসার, 2019 সালে দিয়েছে। এরপরে রয়েছে তোমাদের 35-এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল এডুকেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো 2014 সালে দিয়েছে, তো তোমাদের 2026 সালে দেবে না এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে। এটির উত্তর কিন্তু হবে 1977 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। 36-এ যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ 50 থেকে 70-এর মধ্যে থাকে তাদেরকে কি বলা হয়? দেখো তাদেরকে কি বলা হয় কিন্তু মৃদু বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, মৃদু বুদ্ধি সম্পন্ন যাদের আইকিউ আইকিউ মানে খুবই কম 50 থেকে 70-এর মধ্যে। এরপরে রয়েছে 37-এর ব্রেইল পদ্ধতি একটি কোষে বা কক্ষে সর্বোচ্চ কয়টি বিন্দু বা ডট থাকতে পারে? দেখো 17, 21-এ দিয়েছে 6টি থাকতে পারে, অর্থাৎ তোমাদের উত্তর কিন্তু হবে 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ভারতের কত সালে জাতীয় ট্রাস্ট আইন পাস হয়? ঠিক আছে, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট কত সালে পাস হয়? দেখো 1999 সালে পাস হয়, 1999 সালে কিন্তু এই ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট পাস হয়। এরপর রয়েছে দেখো অষ্ট পঠন বা লিপ রিডিং যে পদ্ধতি রয়েছে মূলত কোন ধরনের শিশুদের শিক্ষার জন্য, সেটি কিন্তু অপরিহার্য, 16-তে এবং 24-এ দিয়েছে। এটি কিন্তু রয়েছে বধির মুখ বধির শিশুদের জন্য, অর্থাৎ রয়েছে তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 40-এ রয়েছে দেখো এডুকেশন, এই যে এডুকেশন অফ হ্যান্ডিক্যাপড চিলড্রেন রয়েছে সেই গ্রন্থটির রচয়িতাকে, বুঝতেই পারছো যে এডুকেশন অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন মানে শিশুদের শিশুদের যে বিকলাঙ্গ শিক্ষা তার উপর একটি বই লিখেছেন, মানে সেই বইটির নাম রয়েছে এটি এডুকেশন অফ হ্যান্ডিক্যাপড চিলড্রেন। এই বইটি লিখেছে কে? দেখো স্যামুয়েল কির্ক, ঠিক আছে, স্যামুয়েল কির্ক, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 41-এ কোন ধরনের অক্ষমতার কারণে শিশুরা সাধারণত গাণিতিক হিসাব বা সংখ্যা চিনতে ভুল করে? 19 এবং 23-এ দিয়েছে, দেখো এটি কিন্তু হবে ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, উত্তর কিন্তু হবে ডিসক্যালকুলিয়া, অর্থাৎ তোমাদের কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 42-এ রয়েছে সর্বশিক্ষা অভিযানের এসএসএ মূল লক্ষ্য রয়েছে দেখো অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কোন বয়সে শিশুদের সামিল করার কথা বলা হয়েছে? উত্তর কিন্তু হবে 6 থেকে 14 বছর, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। অনেকবার দিয়েছে, 2015, 22-এ দিয়েছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 23-এ ব্রেইল স্লেটের উপর যে কাজ বা প্লাস্টিকের উপর ফ্রেমটি বসানো হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু গাইড, তাকে বলা হয় গাইড, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 44-এ দেখো রিহ্যাবিলিটেশন, এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া যাকে শর্টে বলা হয় আর সিআই কত সালে একটি সংবিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়? দেখো 2014, 20 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে 1993 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 45-এ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে দুর্দশ ও বেতার কোন ধরনের সংস্থা হিসাবে কাজ করে? উত্তর কিন্তু হবে 2018, মানে 2018 এবং 24 সালে দিয়েছে। এটি কিন্তু উত্তর কিন্তু হবে দেখো একসঙ্গে টাইপিং হয়ে গেছে, দেখো অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক রয়েছে গণমাধ্যম, ঠিক আছে, গণমাধ্যম, অনানুষ্ঠানিক বাক গণমাধ্যম, ঠিক আছে, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ এটা হবে বা, ঠিক আছে, এটা গণমাধ্যম বা, এখানে লিখে দিয়েছি দেখো অনানুষ্ঠানিক বা গণমাধ্যম
সংস্থা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের শিশুদের মধ্যে ADHD এর পুরো নাম কি? যা এক ধরনের আচরণগত সমস্যা। 19-20 দিয়েছে দেখো, এটি কিন্তু হবে তোমাদের এতে রয়েছে অ্যাটেনশন, আর ডিতে রয়েছে দেখো, ডিতে রয়েছে তোমাদের ডিফিসিট, ঠিক আছে, ডিফিসিট রয়েছে বা ডেফিসিট রয়েছে। তারপর এইসে রয়েছে হাইপার অ্যাক্টিভিটি, এই হাইপার অ্যাক্টিভিটি রয়েছে। আর এরপর আছে ডিসঅর্ডার, ঠিক আছে, অর্থাৎ নিচে আনসারটি দেখো ঠিক করে দিয়েছি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ মুখ ও বধির শিশুদের জন্য ব্যবহৃত অঙ্গুলীয় চালনা পদ্ধতি ফিঙ্গার যে স্পেলিং প্রথম কে আবিষ্কার করে? উত্তর কিন্তু হবে দেখো প্রেয়ার, ঠিক আছে, প্রেয়ার, উত্তর কিন্তু হবে পেরেয়ার, পেরেয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ ব্রেল গাইড এ মূলত কয়টি লাইন বা পংক্তি থাকে? উত্তর কিন্তু হবে 4টি, ঠিক আছে, 4টি থাকে, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার 4টি। এরপর রয়েছে তোমাদের 49-এ রয়েছে ভারতের কোন শহরে দৃষ্টিহীনদের জন্য জাতীয় স্তরের প্রথম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত? এটি কিন্তু হবে উত্তর কিন্তু হবে দেরাদুন। খুবই খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, ঠিক আছে। ভারতে কোন শহরে প্রথম দৃষ্টিহীনদের জন্য জাতীয় স্তরের প্রধান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত? এটি কিন্তু 14 এবং 21-এ দিয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডের রাজধানী কিন্তু দেরাদুনে এটি হয়। এরপরে লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের দেখো, ব্রেল ডট বা বিন্দুগুলিকে কাগজের উপর ফুটিয়ে তোলার জন্য কোন সূচালো যন্ত্র ব্যবহার করা হয়? স্টাইলাস। এটা কিন্তু উত্তর কিন্তু বলা হয়েছিল স্টাইলাস, ঠিক আছে, স্টাইলাস বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে 50টি কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি, তবে তোমরা 30 সেকেন্ড শুনে নাও। তোমরা যারা 12 ক্লাসে থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, এই থার্ড সেমিস্টারে সম্পূর্ণ এমসিকিউ, সাজেশন, আনসার, পিডিএফ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ রয়েছে 7890404016, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে। পেমেন্ট করতে হবে 9062386679, আর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হয় মাত্র 95 রুপিস। ওকে, আর চ্যাপ্টার ওয়াইজ কিংবা ইউনিট ওয়াইজ তোমরা কিন্তু এই সাজেশন উত্তর তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর যারা নেবে না তাদের যোগাযোগ করার প্রয়োজন নেই। তোমরা এইভাবে ভিডিও দেখে নাও, আমি প্রত্যেকটি ভিডিও দেই, তোমরা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। টোটাল চ্যাপ্টার ওয়াইজ পরপর কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি, তোমরা যারা দেখেছো তো তোমরা অবশ্যই জানো, আর যারা দেখোনি অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। তোমরা পিডিএফ নিলে অবশ্যই তোমরা যোগাযোগ করো। পরবর্তী পর্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও।